হ্যালো আমার সকল কবুতরপ্রেমী বন্ধুরা, আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপাতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার শখের কবুতর যে ফার্মটি, সে ফার্মটির এখানে অনেক ময়লা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। এখন তো মল্টিংয়ের টাইম, মল্টিং হচ্ছে কবুতরের। আর কবুতরের মল্টিং হইলে ঘরের মধ্যে লোমেতে একদম ভরে যায়। তো এই যে আমার সব কবুতরগুলা, এই যে বাচ্চা দিছে, এই টেডি পেয়ার, তারপরে এখানে বাচ্চা দিছে আমার যে লাল চোখের ছবি আপনাদের দিয়েছিলাম ডাবালা। তো এখানে লাল চোখের যে এই আপনার যে কামাগারটা, তো কামাগারটার এখানে মাদিটার ডিম পারছে। এখানে আর একটা পেয়ার সেট আপ দেখতে পাচ্ছেন। এখানে মাদিটা, উপরে কিছু মেয়ে কবুতর আছে। এখানে এখানে আবার রেসার পেয়ার, এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে। এই যে রেসার এখানে আছে, এটা মাক্সি। এখানে আমার গোল্ডেন কবুতর, চোখটি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। না ধরে দেখালে হচ্ছে না, দাঁড়ান ধরে দেখাই আপনাদেরকে। এটা আমার গোল্ডেন কবুতর, চোখটা দেখুন একবার। এরা বাচ্চা তুলছে। এখানে আছে আমার বন্ধু অন্তু, আমাকে এক জোড়া কবুতর দিছিল। তো আমি ঠিক পাইছিলাম না, ওরা ডিম ভেঙে ফেলাই দিত এবং ওই মাদিটা ফার্স্টে ডিম পারতো না, পরে যে ডিম ভেঙে ফেলাই দিত। তো নটটি খুব তেজি ছিল, আমি না বুঝে নটটি সেল করে দিই। পরে আমি ওর কাছ থেকে এই নটটা কিনে নিয়ে আসি, আর আমাকে এই কবুতরটি আমাকে গিফট করে। খুবই সুন্দর জাতের টেডি, ওরা ডিম পারছে, একটা ডিম খুব সুন্দর জমছে আর একটা জমে নাই। আর এখানে আছে এখানে আছে কিছু কবুতর। এখানে এখানে আছে আপনার একটা টেডির মেয়েটা, আর এটা হলো আমার M3। হঠাৎ ক্রমে আমার কাছে এই কবুতরটি চলে আসে, কারণ এই কবুতরটি বাচ্চাকালে এর গায়ে অনেক ময়লা ছিল, এবং আমি এই কবুতরটি হাট থেকে কিনে নিয়ে আসি। বাচ্চা কবুতর, আর গায়ে নোংরা ছিল, গায়ে পশম টশম ছিল না, পাখনা ছিল না। কবুতরটির চোখটি আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমি আর বিশেষ করে এখানে রিংয়ে লেখা ছিল যে, আমি MA3 সম্পর্কে জানতাম না, তো এখানে লেখা ছিল যে এখানে MA3
সরি আসতেছে না, দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে MA3, এটা হলো আপনার আমাদের উস্তাদ মাসুদ নয়ন ভাইয়ের কবুতর। উস্তাদের 27 নম্বর ট্যাগ করানো আছে এখানে। এই কবুতরটি আমি হাট থেকে ক্রয় করি, মানে কিনে নিয়ে আসি একে বাচ্চা অবস্থায়। মানে ওর গায়ে অনেক ময়লা ছিল এবং আমি জানতাম না যে এটা কী কবুতর। এমনিতেই একটা ট্যাগ করানো ছিল, আমি কবুতর সম্পর্কে ধারণা ছিল না। তো এর বাচ্চা মানে এত ফাস্ট ওরে এবং এত ভালো। আর বিশেষ করে যখন অ্যাডাল্ট হওয়া শুরু করলো এই কবুতরটি মানে ভীষণ ভীষণ সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে মানে কিছু বলে শেষ করা যাবে না। এর আমি এত ভালো বলতেও পারবো না, উস্তাদ বলতে পারবে। তো আমি এখানে একটা টেডি কবুতরের মেয়ে আছে, আর এখানে গোল্ডেন দিয়ে আর আপনার কামাগার দিয়ে আমি মেকিং করছিলাম। করে এদের বাচ্চাও বেশ খুব সুন্দর আসে। এখানে গোল্ডেন কবুতর আছে, এখানে গোল্ডেন আছে, এখানে একটা ভুসকি কবুতর আছে। ভুসকি কবুতরের এর আগে যে মেয়ে কবুতর আপনাদেরকে দেখাইছিলাম ওর মা এটা, আর এরা ডিম পারছে। আর এই সাইডে আছে আমার আরও অনেক কবুতর আছে। এখানে আছে অনেক কবুতর, নিচে আছে কিছু, এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে। তো আমার প্রত্যেকটি কবুতরই মোটামুটি ভালো। এই কবুতরটি আমি আমার বন্ধু কামরুলের কাছ থেকে নিয়েছিলাম, ওর কাছ থেকে কিনে নিয়েছিলাম। এখানে ওর রিং করানো আছে পায়ের, ওর লফটের পায়ে রিং করানো আছে। এটা হলো আমি মেবি জানি না, আমাকে ফকিরগুল বলে দিছিল একজন। আমি চোখটা দেখাই, অনেক বড় সাইজের একটা কবুতর। আমি সঠিকের জানি না, অনেক বড় সাইজের কবুতর এটা, আমি সঠিক ব্যাখ্যা আমি জানি না। তো উস্তাদ বলছে যে আমার এসে দেখবে, তখন আমি তার কাছ থেকে শুনে নিব। এই কবুতরটাও আমার করাই সবই কবুতর আমার আস্তে আস্তে করে তিল করে এই ফার্মটি করে নেওয়া। এখানে আছে, এখানে কবুতর জোড়া দিছি, দেখতে পাচ্ছেন। তো আমার সবই শখের কবুতর। এখানে আমার শখ অনেক। এই কবুতরটি রেসার কবুতর, এটা লুডো ক্লাসিক আর জনসন ব্লাড লাইনের। হ্যাঁ, অনেকে দোবাস বলতে পারেন, ঠিক আছে, কিন্তু এটার ব্লাড লাইন লুডো ক্লাসিক এবং জনসন ব্লাড লাইনের কবুতর। আসলে খুবই শখের, আসলে বলে বোঝানোর মতন শেষ করা যাবে না। ভিডিও অনেক বড় হয়ে গেল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এই যে ঘর পরিষ্কার করলাম, এতক্ষণ এরা বাইরেই ছিল, আবার চলে আসছে। এদেরকে খাবার দিব, পানি দিব। তো ধন্যবাদ, ভালো থাকেন সবাই।